অনহার, আপনি কোরবানি করুন, জীবনটাকে আপনি ত্যাগ করুন, ত্যাগের জীবন গঠন করুন। আখিরাতে আপনার জন্য ভোগের অংশ থাকবে। দুনিয়াতে ভোগ করবেন, আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। মানুষের সঙ্গে কথা বলবেন চোখ রাঙ্গিয়ে নয়। অনেক লোক আছে ভালো কথাটা বললেও চোখ রাঙ্গিয়ে কথাকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমার সালামের জবাবটা মনে হয় একটা বিপদে পড়ে গেলাম, কেন তাকে সালাম দিলাম। আসলে কিছু লোক আছে না, আছে আছে ভালো কথা বলতেছে, তবুও মনে হয় চোখগুলো আরেকজনের উপর গাড়ি দিচ্ছে। তাই নিজে নিজে বুঝা পাচ্ছে না, কিন্তু কিন্তু বুঝা পাচ্ছে না কি করছো, চোখ গাড়ি দিচ্ছে আরেকজনকার উপরে। অনহার, কুরবানি করুন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুসলমানের দস্তুরটি গোপনে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত দস্তুরটি গোপনে রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, অন্য কোন মুসলমানের দস্তুরটি যেই বান্দা গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার সমস্ত দস্তুরটি আমি গোপন রাখি। আমরা কি গোপন রাখি? হয় নাই ওই ঘটনা মানুষকে একেবারে শুনছিস অমুক মানে খুঁজি খুঁজি বেড়ায়, একটু আবার যদি কানে এসে দুটার দিকে খুঁজি বাড়ি করে। ভাইজান, একটা সত্য ঘটনাও যদি হয়, এটা যত কানে যাবে যত মুখে যাবে এটার বিকৃতি ঘটবে না, বিভিন্ন আকারে আকৃতি ধারণ করবে, এটার সত্যতা হারিয়ে যায়, নকলে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? অনেক অসত্য সত্যে প্রমাণিত, অনেক সত্যে অসত্যে প্রমাণিত। এইভাবে মানজা ঘষা করার কারণে গুনাহগার হলো যারা এই কাজ করলো। গীবত যারা করে, অহংকার যারা করে, এই দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুই শ্রেণীর লোক যে মজলিসে থাকে, সেই মজলিসে যত বড় আলেম দোয়া করুক না কেন, দোয়া কবুল হয়। আমাদের সমাজের জিনিসটা খুব অতিরঞ্জিত, অতিরঞ্জিত। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, অন্য কোন মুসলমানের দস্তুরটি যে ব্যক্তি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দস্তুরটি গোপন রাখবেন। এখানে একটি খটকা লেগে গেল, তাহলে অন্যায় বিচারকে আজীবন চলবে আমরা বলবো না? না, হাদিসটি অর্থ এটা নয়। ওয়ান আবি যর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب في الله وبغض في الله। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। যার ব্যাখ্যা হলো এমন কিছু দস্তুরটি রয়েছে, এগুলো সমাজের মধ্যে প্রকাশ করে দিতে হবে। আমি মেম্বার মানুষ, আমি অন্যায় করতেছি, অন্যায় ভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেছি, আর আপনি গোপন রাখবেন, ইসলাম এটা বলে নাই। আপনি জাতিকে সাবধান করে দেন, ফাঁসির মঞ্চে ঝুলে মিথ্যা মামলা দিয়া গোপন রাখবেন না, ইম্পসিবল, এটা অসম্ভব, এটা করা যাবে না। অন্যায় যে করে, অন্যায় সহ্য করে সমান, ঠিক কিনা? অন্যায় যে করে আপনার দেখে দেখে চুপ করে থাকে, এরা সবাই একই বিচারের আওতায়। যে 10টা জাতির সমাজের ক্ষতি হবে, অমঙ্গল হবে, খারাপই হবে, এটা আপনি প্রকাশ করবেন। ব্যক্তিগত দস্তুরটি আপনি গোপন রাখবেন। জাতির ক্ষতি হবে এরকম দস্তুরটি গোপন রাখবেন। হুববু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যেই প্রকাশ করতে হবে। আসলে নিয়ে যায় আপনার আরেকজন খুন করলো, আর তৃতীয় ব্যক্তি দেখা পাইছে না, এটা বলা যাবে না। না, কেন বলবেন? এইটা আপনি বলবেন, এই অন্যায়টা আপনি প্রকাশ করে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم من حزت مسلما حزت الله يوم القيامه, যে ব্যক্তি কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের প্রয়োজনে এগিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে এগিয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। চারটিখানে কথা নাই, অন্যের প্রয়োজনে আপনি যদি এগিয়ে যান, আল্লাহ আপনার প্রয়োজনে কিয়ামতের দিন এগিয়ে আসবে। চারটিখানে কথা। সুতরাং অনহার, কুরবানি করুন, ত্যাগ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ইহসানু কামা হাসানাল্লাহু ইলাইকুম, বান্দা তুমি হাসান করো, মানুষের উপরে ভালো আচরণ করো, কমলতা আচরণ করো, মিষ্টি মিষ্টি ভাবে কথা বলো, তোমার মুখের কথা যেন কেউ ব্যথা না পায়। তুমি মানুষের উপরে হাসান করো, কমলতা আচরণ। ইহসানু সিগায় আমল, জমের সিগা। মানুষের উপরে তোমরা কি করে হাসান করো, কমলতা আচরণ করো, মানুষকে ভালোবাসতে শিখো। কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের উপর আমার কমলতা আচরণ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা নামাজ পড়ে না, তার বাড়িতে বৃষ্টি পড়া বান্দা হয়েছে,
বান্দা নামাজ পড়ে না, তার জমিনে কি ফসল হচ্ছে না? বান্দা অন্যায় অবিচার করতে, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপ লুটতরাজ সব কিছু করতেছে, এরও বাড়িতে আকাশের বৃষ্টি, তারও জমিনে ফসল। যারা নামাজ আদায় করে তারও বাড়িতে আকাশের বৃষ্টি, তারও জমিনের ফসল, তারও রিজিকের ব্যবস্থা, এরও রিজিকের ব্যবস্থা। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান, কমল আচরণ করেছেন। এই জন্য বলেছেন ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, মানুষের উপরে ইহসান করে মানুষকে ভালোবাসো, মানুষের উপরে কমল আচরণ করো বান্দা, যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি, কমলতা আচরণ করেছি, তোমাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ওয়ানহার আমাদের কুরবানি করতে হবে আর সল্লি নামাজ আদায় করতে হবে। এই দুইটি কাজের বিনিময়ে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? কাউসার দান করেছেন। কি দিয়েছেন? কাউসার দান করেছেন। তাহলে